প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। তো আজকে আবারও একটা ব্রেকিং নিউজ নিয়ে আসলাম। কেননা কালকে আপনাদের বলেছিলাম যে আমেরিকা হয়তো ইরানের উপরে হামলা চালাতে পারে। তো সেটা হয়তো করতে পারেনি খুব একটা, কিন্তু তাদের ইরানের যেই আপনার ট্যাঙ্কার বা হচ্ছে তেলের যে শোধনাগার, সেখানে হামলা চালিয়েছে এবং আজকে পুরোটা দিন আপনার ইরানের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এবং কালো বৃষ্টি হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে তারা রাত্রেবেলা হামলা চালিয়েছিল ইরানে। ইরান কালকে রাত্রেবেলা যদি হামলা যদি হচ্ছে ইসরায়েলে না চালাতো, সৌদি আরবে যদি না চালাতো ইরান, তাহলে হয়তো কালকে ইরানের শেষ দিন ছিল। তো তাদের প্ল্যান অনুযায়ী যেগুলো হচ্ছে সিআইএ যে প্ল্যানটা করেছিল যে হয়তো ইরানকে শেষ করে দেওয়া হবে, ইরানের মাটিকে ধ্বংস করে দেওয়া হবে। এমনটাই প্ল্যান কালকে করেছিল, কিন্তু ইরান কালকে যে প্ল্যানটি সেটা নষ্ট করে দিয়েছে। কিভাবে নষ্ট করেছে? মূলত তারা একের পর এক কালকে সর্বোচ্চ হামলা চালিয়েছে ইসরায়েল, সৌদি আরব, ওমান এবং লেবাননে। এই অতিরিক্ত হামলার ফলে আমেরিকার যেগুলো হচ্ছে ঘাঁটি ছিল সেখান থেকে তাদের জানমাল এবং তাদের লোকদের সরিয়ে নিতে কালকে রাত্রেবেলা তারা হামলা করতে পারে নাই। সেটা পরবর্তীতে ইসরায়েল তাদের হামলা করতে গিয়ে ইরানের যেই তেলের ট্যাঙ্ক আছে সেখানে হামলা চালায়। তো এই হামলার ফলে ইরানের আকাশ আজকে কালো মেঘে ছেয়ে গেছে। মূলত এটাই বিষয়। আর যদি কালকে যদি ইরান যদি ইসরায়েলে হামলা না করতো, সৌদি আরব সহ কয়েকটা দেশে যদি হামলা না করতো, তাহলে কালকে হয়তো ইরানের দেশের অবস্থা হয়তো আমরা দেখতে পেতাম না। কালকে ব্যর্থ মোসাদ যেগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থা, তারা কালকে ব্যর্থ হয়েছে। প্লাস আমেরিকার যে সিআইএ হচ্ছে যেই এজেন্সি আছে, তারাও সেটা গোয়েন্দা সংস্থা যেটা, তারাও কালকে ব্যর্থ হয়েছে। তারা কালকে স্বীকার করেছে যে আমরা আসলে তথ্য দিতে আমরা ব্যর্থ হয়েছি। এখানে পাশাপাশি রাশিয়া তাদের গোয়েন্দা সংস্থা পুরোটাই সাপোর্ট করছে ইরানকে এবং দিক নির্দেশনা দিচ্ছে। পাশাপাশি যেগুলো চীন যেগুলো হচ্ছে আধুনিক রাডার সিস্টেম এবং ম্যাপ ম্যাপিং করার যে হচ্ছে মেশিনারিজ যেগুলো হচ্ছে দিয়েছিল হচ্ছে ইরানকে, সেটার মাধ্যমে সেই আমেরিকার যেগুলো ঘাঁটি বা হচ্ছে আমেরিকান যেগুলো হচ্ছে মুভমেন্ট সবকটা ক্যাপচার করছিল তাদেরই ম্যাপ, সেটা চায়নার, সেটা ফুললি সাপোর্ট করছিল ইরানকে। কারণ ইরান কখনোই তাদের হচ্ছে সরাসরি চিহ্নিত করতে পারতো না যে কোথায় তারা হামলা করবে, কিন্তু এগুলো দিক নির্দেশনা দিচ্ছিল চীনের যেই হচ্ছে রাডার সিস্টেম এবং ম্যাপিং সিস্টেম, সেই তথ্যগুলো তারা প্রদান করছিল। পাশাপাশি রাশিয়ার যে গোয়েন্দা সংস্থাগুলো আছে যে কোথায় কিভাবে হামলা চালাতে হবে, দিক নির্দেশনা সহ তাদের অবস্থানগুলো তুলে ধরছিল তারা। মূলত হচ্ছে এটাই বিষয়। কালকে রাত্রেবেলা ইরানের অবস্থা খারাপ হতে পারত যদি রাশিয়ার গোয়েন্দা সংস্থা যদি সহযোগিতা না করত। আমি কালকে ভয়ে ছিলাম যে যদি হামলা হয়, কারণ কালকে আমি শুনেছি যে দীর্ঘ 51 বছর পর হয়তো আমেরিকা কিয়ামতের বিমান বের করেছে, সেটা দিয়ে হামলা চালাবে ইরানে। আজকে সবচাইতে হচ্ছে একটা দুঃখজনক খবর আছে। কেননা আজকে যখন সৌদি আরবে হামলা চালিয়েছে সারাদিন দিনভর, তো সেই সময় বাংলাদেশে 2 জন নিহত হয়েছে, পাশাপাশি আরো 5 জন আহত হয়েছে আজকের হামলায়। মূলত তাদের যেই বেস যুক্তরাষ্ট্রের, সেই বেসগুলো বা ক্যাম্পগুলোকে হচ্ছে টার্গেট করে মূলত ইরান হামলা চালাচ্ছে। কোনো দেশের উপর হামলা চালায় নাই। এখনো বলতেছে আমরা কোনো দেশের উপর হামলা চালাই নাই। তো খুব শীঘ্রই দেখা যাবে যে ইরানের হয়তো 24 ঘন্টার মধ্যে তাদের সরকার প্রধান বা সুপ্রিম
কে তারা জানিয়ে দিতে পারে যে হচ্ছে কে হতে চলেছে। আমার মনে হয় যে খামেনির ছেলে হতে পারে। তো খামেনির ছেলে খুব ইন্টেলিজেন্ট এবং তার বাপ আলী খামেনির থেকে 10 গুণ বেশি মেন্টালি শক্ত এবং ইন্টেলিজেন্ট। সে যদি প্রধানমন্ত্রী বা সুপ্রিম যদি হয়, তাহলে ইসরায়েল আর আমেরিকার কপালে দুঃখ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।